প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এই রেসিপিটা ফলো করে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা। তাহলে চলুন দেখে নিই নাস্তা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা কলা। এখন কলার মাথা আর পিছনের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। এখন কলা চোচাটা ফেলে দিয়ে আমি একটা মিক্সিং বলে নিয়েছি আর নিয়েছি 2টা ডিম। এখন কলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে ডিম আর কলাটা একটু সময় নিয়ে মিক্সড করে নিতে হবে। তো এই তো আমার ডিম আর কলাটা কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তবে এতে যদি কিছুটা কলার দলা পেকে থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে ডিম আর কলার সাথে মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এতে কিন্তু নাস্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তবে এলাচের গুঁড়োটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কারণ কলার কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে। তো সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর নাস্তার মিশ্রণের ঘনত্বটা কীরকম হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আবারও সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করতে। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে নাস্তার মিশ্রণটা একটা ছোট চামচের সাহায্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যতগুলো নাস্তার আটবে আমি ততগুলো নাস্তাই প্যানের মধ্যে দিয়ে দিব আর অপেক্ষা করব নাস্তাটার একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। যখনই এরকম একটা পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব। আর এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে জালটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। তো এখন এটাকে উল্টে পাল্টে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা ডিম কলার পিঠাও বলতে পারেন। আর এটা খেতেও কিন্তু খুবই মজার। এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে দেখতে কেমন হয়েছে। পিঠাটা কিন্তু উপর থেকে দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতরে খুবই সফট আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তাহলে আজকের আমার এই সহজ নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।